হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমাদের সাথে দেখতে পাচ্ছ আমাদের এক নতুন ছোট্ট বোন আছে, গেস্ট। তো আজকে ওর জীবনের কিছু, ওর সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা ও শেয়ার করবে। ওর পরিচয়টা ওর মুখ থেকেই আমরা চলো শুনে নিই। নমস্কার, আমি মনীষা রায়। আমি কল্যাণীতে থাকি। আমি আপনাদের সাথে আমার লাইফের কয়েকটি সত্য ঘটনা বলতে এসেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই। চলো আমরা বেশি কথা বাড়াবো না। আর বুঝতেই পারছো প্রথম যেহেতু ক্যামেরার সামনে এসছে, তো ক্যামেরার সাই একটু বুঝতেই পারছো। সব মেয়েরা কিন্তু এখনো পর্যন্ত এতটা ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করে না। তো সেখানে একটা চ্যানেলে ও প্রথম আমাদের সামনে একটা ঘটনা শেয়ার করতে চলেছে। তো ওর একটু কথা আটকাচ্ছে, বাট ও বলতে বলতে আমরা আশা করছি ঠিক হয়ে যাবে, তোমরা একটু বুঝে নিও। তো চলো তুমি বলো কি হয়েছিল। আ আমি আমাদের আমা আমি আমাদের বাড়ির সম্পর্ক বলবো। হুম। আমাদের বাড়িতে কিছু মুহু এরকম ঘটনা হুম। ঘটেছে যেমন সত্যিকারের হুম। যে কিছু দেখে লাগে যে নেগেটিভ জিনিস আছে কেন কি আচ্ছা। বারবার ওই জিনিসটা হতে থাকা। আচ্ছা, কি হতো বারবার? বারবার যেমন লাইট আমরা ঠিক হুম, করছি কিন্তু হুম। বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, বারবার লাইট ঠিক হ্যাঁ, করার পরেও কেটে যাচ্ছে। তারপর আমরা আচ্ছা, চার্জারের বোর্ড হয় যেগুলো, আচ্ছা, আচ্ছা। প্রত্যেকদিন মনে হয় ২-৩ দিন পর নিজেদের কিনে আনতে হচ্ছে। ওরে বাবা! এরকমও হয়েছে যে মনে লাগছে যে আমরা রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি আচ্ছা, রাত্রে বেলা। আচ্ছা, এরকম যে কোনো বাইরে হাওয়া-ফাওয়া কিচ্ছু চলছে না। আচ্ছা, কিন্তু দেখে লাগবে যে কি পিছন দিয়ে কেমন একটা হাওয়ার মতন চলে গেল। একটা আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যেন পেছন দিয়ে হ্যাঁ, একটা হ্যাঁ। হাওয়া চলছে। ঠান্ডা সুর করে চলে গেল আচ্ছা, কিছু কিন্তু মানে বাইরে কোনো হাওয়া নেই। না। আচ্ছা, বাইরে এরকম কিছুই হচ্ছে না। আচ্ছা। এরকম উম প্রায় হতো। হ্যাঁ, প্রায় এরকম হতেই আচ্ছা, এটা থাকে। কত বছর আগেকারের কথা? এটা ২ থেকে ৩ বছর আগের কথা। আচ্ছা, আচ্ছা, এখন অনেকটা বদলে গেছে। আচ্ছা, তাও এরকম না যে পুরোই বদলে গেছে। এখনো আচ্ছা, কিছু এরকম ইনসিডেন্ট ঘটে যে ভাবার বিষয় যে এটা কি সত্যি নাকি মিথ্যা হচ্ছে। আচ্ছা। কিন্তু ওই বাড়িতেই তোমরা এখনো আছো? হ্যাঁ। আচ্ছা। এমনকি আগেকার সময় যেমন গ্রাম অঞ্চলে চাপ কল, ফাপ কল সবই হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে একটা চাপ কল রয়েছে ওইদিকে একটা আচ্ছা, চাপ কলের ওইদিকে একটা গাছ রয়েছে। আচ্ছা। হুম? কি গাছ ওটা? গাছ এমনি আম গাছ বলতে আচ্ছা, আচ্ছা, আম গাছই এটা। আচ্ছা, কিন্তু কেউ যদি লক্ষ্য দিয়ে ওই গাছটাকে দেখে, গাছটাকে দেখে লাগবে যে একটা পেরেক ফোটা রয়েছে। আচ্ছা। হ্যাঁ, মানে গাছের মধ্যে পেরেক হ্যাঁ। ফোটা আছে। মানে ভালো করে দেখলে বোঝা যাবে। হ্যাঁ, এবার আচ্ছা, কেউ যদি লক্ষ্য করে অনেকক্ষণ ধরে গাছটাকে খুব ভালো আচ্ছা, করে দেখে, আচ্ছা। একদম ভেতর অব্দি পেরেক পেরেকটা ঢোকানো। ঢোকানো আচ্ছা, রয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপর? ঢোকানো রয়েছে হুম। যে এরকম না যে তুমি সামনে গিয়ে বার করতে পারবে। আচ্ছা। এরকম একদম তো মানে নিচে রয়েছে একদম চেপে ঢোকানো। হ্যাঁ, শুধু পেরেকের গোল যে মুখটা, শুধু দেখতে পারবে। ওটাই দেখা যায়। কিন্তু আচ্ছা, এটা অনেক পুরনো দেখে বোঝা যাবে কেন কি জং ধরে গেছে পুরো। সেম জিনিস একটা ওদিকে একটা ঘরও রয়েছে। আচ্ছা, ঘরটার মধ্যেও একটা পেরেক ঢোকানো আছে। মানে আচ্ছা। সেম পেরেক ও! বাড়িটার মধ্যে ওরকম হ্যাঁ, ঢোকানো। আচ্ছা। এরকম মানে তোমার কিছু জিনিসতে একদিন যেমন আ যতক্ষণ আমরা শুনলাম ঐদিকে একটা বাড়ি ছিল। হুম, হুম। বাড়ির একটা খুব বড় বাড়ি ছিল। বাড়িতে আচ্ছা, একটা মেয়ে ছিল। আচ্ছা, এবার মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসতো। কিন্তু আচ্ছা, পরিবারটা মানতে চায়নি। আচ্ছা। বলেনি কি এই গাছটা এসে মেয়েটা সুসাইড করে নিয়েছিল এই বাড়িতে এসে। ও বাবা! হ্যাঁ, মানে ওই বাড়িতে, যেই বাড়িতে ওরা থাকে, ওই বাড়িতেই মেয়েটা সুসাইড করেছিল। হ্যাঁ। ওই বাড়িতে তখন কেউ থাকতো না যখন না, সুসাইড করেছিল? ওই বাড়িতে সুসাইড হওয়ার পর তার যে বাড়ির যারা ছিল আচ্ছা। তারা তো বাড়ি বিক্রি করে দেয় পরবর্তীকালে। ও! কেন কি তার ৩ টে ছেলে আচ্ছা, বিয়ে হয়েছে আচ্ছা। বাড়িতেই অকারণে মারা যায়। ওহ মাই গড! এটা হ্যাঁ। হরিবল একদম। তার বৌমারাও মারা যায় পর্যন্ত। আচ্ছা, শুধু তার একটা বৌমা রয়েছে এখন আর উনি শাশুড়িটা রয়েছে। আর কেউ আচ্ছা। নেই পরিবারে। মানে এমনি মানে সুসাইড করেছে নাকি? না এমনি কোনো না, কারণে? কোনো কারণে তারা মারা যায়। আচ্ছা। তো এই কারণে হয়তো বাস্তুদোষ পুরো খারাপ হয়ে গেছিল। হুম, হুম। আমরা তো শুনি বাস্তুদোষ বেশিরভাগ হ্যাঁ, বাড়িতেই হ্যাঁ, খারাপ হয়ে হ্যাঁ, থাকে। হ্যাঁ। ওইজন্যই আমার মনে হয়, যেটা আমি বলছি, ওর কথাটা কাটলাম। ও বলতে চাইছে যে ওই বাড়িটায় ১ম এ যাদের ছিল তারা বাড়িটা বিক্রি করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তাদের মেয়েটা মারা যায়, তাই তো? না, তাদের মেয়ে না। আচ্ছা, দূরে একটা বড় বাড়ি ছিল। ওই আচ্ছা। বাড়ির একটা মেয়ে ওই এ বাড়িতে এসে সুসাইড হ্যাঁ, করে। গাছটা ছিল বলে। ওই আচ্ছা।
আর ওই গাছটার মধ্যে পেরেক পোঁতা, বাড়িটার 3টে মধ্যে জায়গায়, হ্যাঁ। 3টে জায়গায় যে পেরেক পোঁতা, মানে বাড়িটা বন্ধন করা হয়েছে। হ্যাঁ। বাড়িটার মধ্যে এমন কিছু ভূত প্রেত হুম, যাই হুম। বলো আত্মার বসবাস ছিল, যার কারণে প্রেত পুঁতে আমরা হ্যাঁ। এগুলো করি তো জানি, মানে বাড়িটা বন্ধন করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা। এছাড়াও যেমন বিনা কারণে ভাবছো মানে বিনা কারণে আচ্ছা। এরকম হচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি, বাইরে দিয়ে কেউ নাম ডাকলো কিন্তু বাড়িতে অথচ কেউই নেই। এগুলো কিন্তু আমি পূর্বে শুনেছি। ও এখানে বলার আগে কিন্তু এই ঘটনাগুলো আমাকে বলেছে যে আমাদের বাড়িতে এরকম এরকম এখনো হয়, এখনো তো হয়। হ্যাঁ, এখনো হ্যাঁ, হয় মাঝে এখনো সাঝে। হয় মাঝে সাঝে। আর ওই নাম ধরে ডাকলো, হ্যাঁ, কিন্তু হয়তো বাইরে গিয়ে দেখছো কেউ বাইরে নেই। দেখছে কেউ নেই। এটা দিনের বেলা হয় না রাতের বেলা বা সন্ধ্যে বেলা এরকম? না, এটা মেন দুপুরের দিকে হচ্ছে। আচ্ছা, দুপুর দিকে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, যেই গলার শব্দটা তুমি শুনতে পাও, হ্যাঁ, ওটা কি মেল না ফিমেল এটা ভয়েসটা? মেয়ের আওয়াজ। মেয়ের আওয়াজ? মেয়ের আওয়াজ ও! ইভেনচুয়ালি তার মানে যে ওই মেয়েটা না তো? হতেও পারে। ইভেনচুয়ালি যে অ্যাকচুয়ালি কি বলতো, যদি ওর আত্মাটা আশেপাশে বাড়ি বন্ধন করেছে, আত্মাটা যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ও যেহেতু একা, ও কিন্তু চাইতে পারে যে হ্যাঁ, দল ভারী হোক। সেই। এটা কিন্তু সিরিয়াস হয়। সেও চায় যে একজন কেউ মারা কেউ যাক আসুক ওর আমার কাছে। সাথে। ওই যে ডাকে, ও তো বেরোয় না। না, পরে হয়তো বেরিয়ে দেখে, কারণ ও সেই জিনিসটা আগে থেকে জানে। আর না জানলে পরে হয়তো ওরকম ডাকে, হয়তো রাতের বেলা কোনোদিন ডাকলো, যেটুনি ও বাড়িতে একা তো থাকে না, ওর পরিবার থাকে, হ্যাঁ, হয়তো ডাকলো ওরকম, বেরোলো, বেরিয়ে হয়তো কিছু একটা ঘটে গেল, হতেই পারে, সেই। দল ভারী করে নিল। এরকম আমরা ঘটনা হামেশাই পাই। আর এরকম আওয়াজ হওয়ার পর কুকুরও চিল্লাতে থাকে। হ্যাঁ, ওদের বাড়ির ওখানে প্রচুর কুকুর। ও বলছিল ওরা খেতে হ্যাঁ, দেয়, বিড়াল, কুকুর। আমি বললাম এটা খুব ভালো জিনিস। রান্না করে যা হ্যাঁ, করে একটু বেশি, বেশি করে ওরা। আর কুকুরগুলো ওদের মানে বারান্দার মধ্যেই সারাক্ষণ থাকে। হ্যাঁ, কুকুর, বিড়াল ও বলছিল। আর এই জিনিসটা কিন্তু ভালো। কারণ এই যে পশু যদি বাড়িতে থাকে না, অনেক নেগেটিভ এনার্জি থেকে কিন্তু মুক্তি করে মুক্তি। দেবে। আর কিছু হওয়ার আগে বোঝাও যায় বোঝাই যাবে। যে বাইরে কেউ আছে নাকি যেরকম নেই। হঠাৎ করে আমরা আজকে একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ, ও আর আমি দেখছিলাম বসে, যে একটা কুকুর কোনো কারণ নেই, যেটা আমরা খালি চোখে দেখতেই পারি না। আমরা এমনি বসে রয়েছি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এত মানে চিৎকার করছে, আমাদের কথা বলছি না, আমরা একটা ভিডিও দেখছিলাম। তো তারও যে সেই পোষ্যর যে মালিক আছে, উনিও বলছে যে, "তুমি কুল ডাউন হও, হ্যাঁ, এরকম কিছু নেই। তুমি কেন চিল্লাচ্ছ? আমি তো আছি, ভয় পাচ্ছ কেন?" কিন্তু পরে সিসিটিভি ক্যামেরা ছিল সেখানে লাগানো। তো দেখলো যে একটা কালো ছায়া, তাই না? চলে গেল উপর চলে গেল দিয়ে। উপর দিক দিয়ে কালো ছায়াটা। কুকুরটা কিন্তু যখন ডগটা চিল্লাচ্ছিল, ও কিন্তু সেরকম নির্দেশ মতোই তাকিয়ে, তাকিয়ে কিন্তু চিৎকার করছিল। মালিকের কাছে আসছে, বলার চেষ্টা করছে কিন্তু মালিক ভাবছে বিনা কারণে চিল্লাচ্ছে। যেরকম আমাদেরও হয়, হ্যাঁ, বাড়িতে অনেক সময় আমাদের সোনা ডগি, ও দেখি রাতের বেলা হট করে উপর দিকে তাকিয়ে একটা কোণে চিৎকার করছে। সাধারণত আমরা কি ভাবি? ওই হয়তো ইঁদুর দেখেছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো আওয়াজ হয়েছে, হয়তো ভাম-বিড়াল গেছে, নাহলে ইঁদুর হয়তো হ্যাঁ, দেখেছে, নাহলে আরশোলা, টিকটিকি দেখলে ওরা চিল্লায়। আমরা কিন্তু সেটাই ভাবি। অ্যাকচুয়ালি কিন্তু বিষয় সেটা সবসময় হয় না। না। অনেক অন্য বিষয়ও থাকে। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু কি জানবো? এবার আরো কিছু আমার যেমন অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা। যেমন আমি আগে সকালে, সকালে যেমন পড়তে যেতাম। হুম, হুম, হুম। যেমন সকাল, সকাল পড়তে আমাদের ওইদিকে খুবই জঙ্গল বলতে গেলে। হ্যাঁ। অনেক গাছপালা। আর এখানে কিছু, কিছু জায়গা আছে মানে আমি যেমন যাচ্ছি, হুম, হুম। ঠান্ডার সময় চলছে, হ্যাঁ? আচ্ছা, শীতকালে। হ্যাঁ, হুম, শীতকাল পুরো। হুম। যে যেতে, যেতে একটা এমন জায়গা রয়েছে যে পুরো ওই জায়গাটা অত্যাধিক গরম। যে আমি অনুভব করতে পারছি যে আচ্ছা, একটা আলাদাই গরম। কিন্তু আচ্ছা, আমি যে এই জায়গা দিয়ে চলে গেলাম, আচ্ছা, চলে যাবার পরেই আবার ঠান্ডা। আচ্ছা। হ্যাঁ, তো মানে ওই জায়গাটা বেসিক্যালি গরম, একটা হ্যাঁ, তাপ লাগছে। কিন্তু আবার গরমকালে এই জায়গাটা ঠান্ডা। আচ্ছা, আবার গরমকালে ওই জায়গাটা ঠান্ডা। হ্যাঁ, আচ্ছা, খুব অদ্ভুত তো। যেমন ওখানে বাঁশ জঙ্গল রয়েছে। বুঝতেই পারো গ্রাম অঞ্চলে বাঁশ হ্যাঁ, জঙ্গল হ্যাঁ। থাকে। ওইখানে বাঁশের ঝাড় মানেই তো হ্যাঁ, আতঙ্ক। ওখানে কতগুলো কুকুর থাকে রাত্রে বেলা। এবার আমি দেখছি কুকুরগুলো আচ্ছা। একদিন মানে ১৫ থেকে ১৬ টা কুকুর আমার পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনেছিলাম এই হ্যাঁ, ঘটনাটা। হ্যাঁ। ১৫ থেকে কুকুরটা আমি ভয় পাচ্ছি। স্বাভাবিক ওরা আমার কাছে কেন আসছে? হুম, আর হুম, হুম। মাঝখানে এরকম ছড়ানো হয়েছে যে কুকুররা মানুষদের এমনিই কামড়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন আগে হ্যাঁ, যে হচ্ছিল না, সব বলছিল কুকুর তুলে নেবে, হ্যাঁ, রাস্তায় কুকুর থাকবে না, ঠিক ওই সময়টা। হ্যাঁ, আর ও একা মেয়ে একটা।
ছোট মেয়ে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ এতগুলো আমরা তো এমনি একটা রাস্তার মধ্যে যদি কেউ দৌড়াদৌড়ি করে কুকুর হ্যাঁ তাই ভয় লাগে। আমাদের ১৫-১৬টা কুকুর আর অন্য কেউ রাস্তায় ছিল না। না, পুরো ফাঁকা আর পুরো অন্ধকার রাস্তা। আচ্ছা। হ্যাঁ, আমি ওদের বাড়ির ওইদিকেও গেছিলাম পুজোর সময়। আমি দেখেছি ওদের দিকটা সত্যি বাপরে বাপ! সন্ধ্যেবেলা আমি বলছি আমার গা না কিরকম হয়ে উঠলো। সন্ধ্যাবেলা একটা সাঁকো আছে। ওই হ্যাঁ, সাঁকোটা পার হয়ে গেলেই মানে একদিকে হচ্ছে খাল-বিল মনে রয়েছে পুরো না? খাল। খাল, পুরো খাল অনেকটা লম্বা রাস্তা ধরে। আর একদিকে রয়েছে জঙ্গল, কলা হ্যাঁ, বাগান। আর মাঝখানে একটুখানি রাস্তা। সরু রাস্তা। মানে আমি ভাবছিলাম যে ও পড়ে মাঝে, মাঝে হয়তো কলেজে আসলো। কলেজ করে যেতে ট্রেনের টাইম তো বুঝতেই পারো সব তো আমাদের মতো চলে না। হয়তো কোনো সময় লেট হয়ে গেল, কোনো হ্যাঁ, সময় ট্রেন ফেল করে দিয়েছে। একা মেয়ে। আবার ওদের ওইদিকে তো গাড়ি কটা পর্যন্ত চলে জানো? আমাদের ওইদিকে গাড়ি চলে ৭টা পর্যন্ত। ৭টা পর্যন্ত ভাবো। ৭টা পর্যন্ত গাড়ি চলে। সন্ধ্যে ৭টার পর থেকে তুমি আর কিছু পাবে না। কিছুই পাবে না। মানে আর এখানে বেশিরভাগ সবার বাইক রয়েছে। বাইক রয়েছে, স্কুটি রয়েছে। হ্যাঁ, তারা তাদের মতো চলে যায়। যাদের নেই, ওর তো নেই। কতগুলো মানুষের জীবনে আমরা যদি ওই কথাগুলো না বলতো, আজকে যদি ও আমাদের ঘটনার মধ্যে এসে এই জিনিসগুলো শেয়ার না করতো, তাহলে আমরা জানতেই পারতাম না যে কত কিছু ঘটনা ঘটে। এই এত শ্রোতা বন্ধুরা হ্যাঁ, আমাদেরকে ঘটনা পাঠায়। এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করি। মানে সিরিয়াস মানে তোমরা হয়তো অনেকেই ভাবো যে তোমাদের হয়তো জীবনে না ঘটলেও তোমরা সেটা বুঝবে কি করে? সেই। দোষটা তোমাদের না। তোমরা হয়তো ভাবো যে সত্যি, সত্যি বাস্তবেও কি এরকম হয়? হুম, অনেক কিছু হয় যাদের যেগুলো জীবনে একদমই হয়নি কিছু। তারা তো বুঝবে না, না? না। অনেকে তো ভাবে যে এগুলো মনে হয় কোনো গল্প কথা। হ্যাঁ, বানিয়ে, সিরিয়াস বানিয়ে বলা বানিয়ে, হচ্ছে। বানিয়ে বলে। সিরিয়াস কি হয়? এই যে ঘটনাটা ও বাড়ির বলল ইলেকট্রিক। হ্যাঁ, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম অফ ক্যামেরায় যে, "তোমরা কি বাড়িতে ইলেকট্রিশিয়ান নিয়ে এসে দেখিয়েছো? যে বারবার কেন লাইট কেটে যাচ্ছে? বারবার চার্জার কেন খারাপ হয়ে যাচ্ছে?" ওরা বলছে যে ওনারা নিজেরাই বুঝছে না। কেন কি ওনারা নিজেরাই ঠিক করে যাচ্ছে, বলে যাচ্ছে। এবার দেখবে ২ আর বছর, হবে ৩ না। বছর আরামসে চলে যাবে। আচ্ছা, কিন্তু ৩ দিন পরে আবার খারাপ। ভাবো। এমনকি তুমি যদি ভাবো ওই বোর্ডে চার্জার দিচ্ছ, চার্জারের পিছনের ওইগুলোও খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এটা তো আমি জানি যেখানে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে থাকে, সেইখানে কিন্তু ইলেকট্রিকের জিনিস প্রচুর হ্যাঁ, খারাপ হয়। আর যদি কারোর উপরে যেরকম আমরা আসতাম কথায়, আমি বলছি কথাটা। হ্যাঁ, যদি অনেকে আমাকে প্রশ্ন করো যে, "দিদিভাই ধরো আমাকে কেউ বান মেরেছে। আমাকে কেউ বান মেরেছে। বানিয়ে আমি বুঝবো কি করে?" দেখবে অত্যাধিক চুল উঠবে। হ্যাঁ, অত্যাধিক মাথায় চুল উঠবে, রাতে ঘুম হবে না। কোনো মতে রাতে ঘুম হবে না। আর চুল মানে তুমি ধারণা করতে পারবে না, এত চুল তো তোমার কোনোদিন উঠেনি। হ্যাঁ, এগুলো বুঝতে হবে কিন্তু। তারপর দেখবে গাঁটে, গাঁটে গিঁটে, গিঁটে শরীরের রোগা ব্যথা, হয়ে যাচ্ছে রোগা এমনি। হয়ে যাচ্ছ, খাচ্ছ, তবুও দেখবে খিদে পাচ্ছে। আবার অনেক সময় অপর সাইডও হয়। মোটা দেখবে হয়ে যায়। না, অনেক সময় হয় কি তোমার খিদেই পাবে না। ও! কারণ আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে যারা বলে, "দিদিভাই আমার মেয়ে খাবারই খায় না। রাতের বেলা ঘুমায়ই না। চুল প্রচন্ড পরিমাণে ওঠে।" আর কি? সবার সাথে মেলামেশা, সবার সাথে কথা বলা, এই জিনিসগুলো তারা বন্ধ করে দেয়। তারা সবসময় না একা, একা নিজের ঘরে চুপচাপ থাকতে মানে ভালোবাসে। সবকিছু দিয়ে নিজেকে দূর করে নেওয়া। দূর করে নেয়। কারণ সে তো তখন একটা অন্য ঘোরের মধ্যে থাকে না? হ্যাঁ, তখন না ওই বাবা-মা বলো, ফ্রেন্ড সার্কেল বলো, কোনো কিছু তার তখন ভালো লাগে না। তখন তার মনে হয় যে আমি একা থাকি, একটা ঘরের মধ্যে চুপচাপ সবকিছু থাকি। অপছন্দ। অপছন্দ। এই জিনিসগুলো কিন্তু প্রচুর, প্রচুর হয়। রাতে তো ঘুম হবেই না। না, হ্যাঁ? মানে তার মধ্যে খিটখিট, খিটখিট করা, সবার সাথে খুব মানে খারাপ খারাপ ব্যবহার, ব্যবহারও। এই জিনিসগুলো কিন্তু হয়। এই কথার পরিপ্রেক্ষিতে যে আমাকে অনেকে বলে, জিজ্ঞেস করে, আজকে আমি সেগুলো তোমাদের বলছি। আমরা ওর কাছ থেকে আরো অনেক কিছু ছোট, ছোট জিনিস জানবো, যেগুলো ও জানে বা ওর পরিবারের সাথে কারো সাথে ঘটেছে, সেই জিনিসগুলো ও আমাদেরকে শেয়ার করবে। আজকে আমরা শুনবো আরো কিছু। যেমন আরো বলতে গেলে আমি যেমন একদম ছোটবেলায় পড়তে যেতাম। আচ্ছা। স্কুল তাও দিয়ে কত আসতো। তখন বয়স? আমার তখন বয়স হবে ৭-৮ হবে আচ্ছা, ওরকম আচ্ছা, ৭-৮ বয়স। আচ্ছা, তখন স্কুল দিয়ে একদম পড়তে যেতে হতো। আচ্ছা, কেন আচ্ছা, কি পড়তে যাওয়ার পর আমার দিদা আসতো নিয়ে যেতে। আচ্ছা, পড়তে যেতাম, পড়ার ওখানে একদিন আ ওই ম্যামটা বলছে কি, আ "তোর দিদা এসছিল না?" আ আচ্ছা, আমার দিদা বলছে, "না তো আমি ওদের এখন নিয়ে আসলাম।" আচ্ছা, তো বলছে, "না আমাকে তো
কতবার ডাকলো যে টিনা নিচে আয় নিচে আয়। আমি আচ্ছা। ভাবছি কি হলো, এমনি সময় তো উপরে চলে আসার। টিনা মানে টিচারের নাম? হ্যাঁ, আচ্ছা। টিনা নিচে আয় এরকম বলছে। হুম, তো হুম। আমি ভাবলাম তো দিদা এসছে, পুরো দিদার গলার আওয়াজ। আচ্ছা। তো আমার দিদা বলল না তো। ওই দিদিমণিটা খুব ভয় পেয়ে গেছিল সেই দিন, যে হঠাৎ উনি বললো যে এখন এসছে, তাহলে আচ্ছা। এতক্ষণ তাকে কে ডেকে কে গেছে। ডাকলো? ভাবো। তো তিনি সেদিন খুব ভয় পেয়ে গেছিল। তো বলেছিল যে এরপর দিয়ে ডাকতে হবে না, উপরে চলে আসবি একদম, আচ্ছা, যে ডাকাডাকির দরকার নেই। কেন কি আচ্ছা। আবার অন্যদিন কেউ যদি এরকম ডাকে, তাহলে একটা হয় না, হুম, সে আতঙ্কে পড়ে গেছিল আতঙ্কে পুরো, পড়ে গেছিল ওর যে জন্য। প্রথমবার কে ডাকলো এরকম ভাবে তাকে। তাই তো। যেমন আরো হয়েছে, যেমন আমার মা যেমন একদম ছোট ছিল। আচ্ছা, মা মা হ্যাঁ, মা আমার যখন মা ছোট ছোট ছিল। ছিল। আচ্ছা। আমার মা বোঝোই তো তখনকার বাচ্চারা গ্রাম অঞ্চলে এদিক ওইদিক ঘুরে বেড়াতো বিকেল বেলা। হ্যাঁ, হ্যাঁ, ওই সময়টা একটা আলাদাই ছিল। হ্যাঁ। একটা আলাদাই ছিল ওই সময়টা। গ্রামে ধান, আম ওহ! গাছ সব মাটির জায়গায় উঠে রাস্তা, যেত। মাটির রাস্তা কাছে, কাছে ওঠা। তারপরে পিয়ারার সময় হ্যাঁ, সিজন যখন পিয়ারা খাচ্ছে তখন তো বাড়িতে ভাত খেতে লাগতো না। না আর তখন না লোক এরকম ছিল না। গাছে ফল আছে, আম খাচ্ছ, পেয়ারা খাচ্ছ, লোকে না কিছু কিছু বলতও না। এখনকার নিতে বাবা! গেলে এখন তো কেস হয়ে যাচ্ছে। পুলিশ পাঠিয়ে দেবে তোমার বাড়িতে। আমার কাছ থেকে পেয়ারা নিয়ে এসছে। হ্যাঁ, কেস হয়ে গেল তোমার নামে। আমরা শুনি ঘটনাটা। যেমন আমার মা যখন ছোট ছিল, হুম। সে তার বান্ধবীদের সাথে ঘুরতে গেছে। আচ্ছা, আম তুলতে, তাদের আচ্ছা, আম আচ্ছা। গরমকাল, সব বিকেল বেলা বান্ধবীরা মিলে আম তুলতে গেছে। হেবি মজার ব্যাপার। হ্যাঁ, এবার আম তুলতে গেছে, আম-ফাম তুলে হয়ে গেছে। অনেক সন্ধ্যা হয়ে গেছে। এবার আমার দিদা খুঁজছে আমার মাকে। আচ্ছা, আচ্ছা, যে কোথায় গেছে? এত আচ্ছা। দেরি হয়ে গেল। হুম, এবার আমার মা ভয়ে হুম। একদম চুপচাপ, চুপচাপ করে বাড়ি চলে এসছে। আচ্ছা। হ্যাঁ, এবার আমার দিদা বলছে, "এত দেরি হলে" বকাঝকা করেছে হুম, স্বাভাবিক। হুম, হবেই। সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে মানুষ। এবার বকাঝকা করলো। এবার হুম, আমার মাকে বললে, "একটা হলুদ নিয়ে আয়।" আচ্ছা। এবার আমার মা হলুদ নিতে গেছে। দোকানে। হ্যাঁ, এবার আচ্ছা। ওইদিকে হলুদ নেওয়ার জায়গায় যেতে গেলে একটা খাল মতন পড়তো। ও! এবার একজন, মানে হয় না বসে থাকে একদম মাটির মধ্যে, হুম, হুম, চুল হুম। ফুল ইসে করে বসে রয়েছে। তার আচ্ছা, বান্ধবীর মতন আমার মার একটা। আচ্ছা, হ্যাঁ, এবার আমার মা তাকে বলছে, "মিতা", আমার মার বান্ধবীর নাম মিতা ছিল আচ্ছা, তখন। আচ্ছা। বলছে, "মিতা তুই বসে রয়েছিস কেন? চ আমার সাথে।" আমার মা বলল, "দোকানে যেতে, হলুদ তুইও চ।" আনতে, হ্যাঁ, হ্যাঁ। "তুইও চ আমার সাথে।" আচ্ছা, তো কিছু বলছে না। এবার আচ্ছা, আমার মা সামনে গেছে। আচ্ছা, তো সেই একই পায়ের ওপর হাত তুলে চুল-ফুল সামনে করে বসে রয়েছে। আচ্ছা। হ্যাঁ, এবার আমার মা যখন বলছে যে একটা লোক গেল। বলছে, "কার দিকে তাকিয়ে রয়েছিস?" ওই লোকটা ও কিন্তু মাকে বলছে। হ্যাঁ, মাকে বলছে তোমার মাকে লোকটা যে হ্যাঁ, কার দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ। আচ্ছা। এবার লোকটা বলছে, "এই যে আমার বান্ধবী।" বলছে, "বান্ধবী? এখানে তো কেউই নেই।" ও! তো মাকে বলছে, হ্যাঁ, কেউ তো নেই। "তুই কার আচ্ছা, দিকে কথা বলছিস?" তো বলছে, "না, এই যে মিতা বসে রয়েছে।" আচ্ছা। বলছে, "মিতা তো কখন বাড়ি চলে গেছে ও।" ওই লোকটা তার মানে মিতাকে চেনে? হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, তখন তো গ্রামে অত মানুষও থাকতো না। সেই বাড়িঘরও তো কম, কম। মানে তখন বলা যেত যে কার বাড়িতে কজন মেম্বার আছে, রয়েছে। মেম্বার আছে। তখন তো বাড়িঘরের সংখ্যাও কম, মেম্বার সংখ্যাও কম। হ্যাঁ। ঠিকই। তখন এরকম হয়েছে। এবার আমার ভয় পেয়ে গেছে। এবার যখন ঘুরেছে তখন কেউ নেই। আচ্ছা, এবার আমার মা দৌড়ে গিয়ে দোকানে চলে গেছে। আমার মা আচ্ছা। ওইটাই ভাবছে কি এরকম যে বসেছিল, কে ছিল সেটা? কে ছিল? এবার আসার সময় সেম জিনিসটা। সে আচ্ছা, বসে রয়েছে। আচ্ছা। এবার সে একটা মাথা, মানে নিজের সামনের দিকে ইসে করে, মানে আমরা যদি কারোর দিকে একভাবে তাকিয়ে থাকি, এভাবে হুম, তাকিয়ে রয়েছে। আচ্ছা। তাকানোর পর কে একভাবে, ওই যে মিতা সে তাকিয়ে রয়েছে? হ্যাঁ, যে বসে ছিল আচ্ছা, এতক্ষণ, আচ্ছা, সে তাকিয়ে রয়েছে। কিন্তু এক সাইডে তার চুল পড়া। তুমি শুধু একটা চোখ দেখতে পারবে তার। আচ্ছা। ও বাবা! একইভাবে মানে লক্ষ্য, এরকমভাবে, হ্যাঁ, এরকমভাবে তাকিয়ে আছে। একইভাবে লক্ষ্যভাবে তাকিয়ে রয়েছে। আচ্ছা। এবার আমার মা তো ভয় পেয়ে গেছে, না যেতে পারছে ওইদিকে, না এদিকে কি করবে এবার? হুম, আটকে গেছে মাঝখানে। হ্যাঁ, এবার না ওইদিকে দোকান যেতে পারছে, না মানে এদিকে দোকান থেকে তো আসলে আসছেই। বাড়ি যেতে পারবে বাড়ি কি করে? যেতে পারবে কি করে? সে তো ও তো বসে রয়েছে ওরকম করে। হ্যাঁ, আচ্ছা তারপর? এবার এরকম হওয়ার পর এবার ২-৩ মিনিট হয়ে গেছে আমার মা আচ্ছা, দাঁড়িয়েই আচ্ছা, রয়েছে। আচ্ছা। এবার কি করব? এবার কিছুক্ষণ পর দেখছে যে তার হাতটা একা, একা বড় হচ্ছে। ওহ মাই গড! মা তোমার মা এগুলো দেখছে? হ্যাঁ, আমার মা আচ্ছা, দেখছে আচ্ছা, যে তার একটা হাত বড় হয়ে খালটা রয়েছে তো, আচ্ছা, খালের ভেতর তার হাতটা ঢুকছে। আচ্ছা, এবার হাতটা ঢুকছে, এবার পিছন দিয়ে
হয় না, তখন তো বহুত কীর্তন হতো, কীর্তনের দল তো কীর্তন, হ্যাঁ হ্যাঁ রাস্তায় রাস্তায় বেরাতো হ্যাঁ সন্ধ্যা হ্যাঁ হলেই হ্যাঁ তখন। হ্যাঁ। আচ্ছা। কীর্তনের দল আসছে, সঙ্গে সঙ্গে যে বসেছিল সেই খালের মধ্যে পড়ে গেল। ও খালের মধ্যে ঝাঁপ দিল মনে হ্যাঁ, হয়। আচ্ছা। এবার তারা চলে এসছে, এবার আমার মা দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ না তারা পুরো এসছে। সামনে কাছে আসে মানে ভয়ে আতঙ্ক হয়ে গেছে হ্যাঁ, না? এবার তাদের সাথে গিয়ে বাড়িতে দৌড়ে গেছে। আচ্ছা। আর বলছে, আর তারপরের দিন আবার বান্ধবীরা এসছে, যাবো, আমার মা এরকম বললো যে আমার সাথে এরকম হয়েছে, আমি আর হুম, যাবো না, হুম, হুম। সন্ধ্যাবেলা আমি আর বেরাবোই না তোদের আচ্ছা, সাথে, আচ্ছা। আমি বাড়িতেই থাকবো এখন। ভয় পেয়ে গেছে। হ্যাঁ, হুম। তো এখানে খুব আতঙ্ক হয়ে যাবার পরে এরকম হয়েছে আমার মার বাবা! এ তো সাথে। শুনে আমারই মানে ভয় লাগছে। সিরিয়াস মানে আর এরকম ভাবে আগেকার বসে মানুষদের রয়েছে। অনেক ছিল, অত সহজে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পালাবে না। না, এখনকার মানুষের সত্যি কথা বলতে মানে একটা ভ ভয় তো পায় তখনই যখন মানে কোনো রকম দৃশ্য দেখে হ্যাঁ, বা তার সাথে কিছু হারকাত করছে তবে ভয় পায়। হ্যাঁ, আর আগেকার অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি মা অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি না, ওই জিনিসটা। মানে ওই হাতটা যে বাড়ছে তখনও তো সে না থমকে গেছে। ভেবেছে বান্ধবী, প্রথমে তো বুঝলো ১ম এ তো বান্ধবী। ভাবুন হ্যাঁ, মিতা। হ্যাঁ, বান্ধবী ভেবেছে। তারপরেও যখন এসছে মানে ও আবার বসে রয়েছে এসে লোকটা তো দেখেনি মানে সে না ওই সময়টা ঠিক বুঝতে পারিনি বুঝতে যেটা পারিনি কি আমার সাথে হচ্ছে। কি হচ্ছে, ঘটে মেন যাচ্ছে কি। কথা এটাই ছিল। বাবারে! তারপর যখন খালের মধ্যে ওই ঝাঁপ দিল, ওই সময় যদি ভাবো তো ওই কীর্তনের লোকগুলো না আসতো, কি হতো সেদিন? মানে সবই ভগবানের ইচ্ছা। ভগবান হ্যাঁ, এরকম করেই তো মানুষকে আবার ওইভাবে দোকানে গেল, একটা লোক চলে তাহলে আসলো বলে। তাহলে লোকটা বাঁচালো। হ্যাঁ, যাবার পথে, আসার পথে কীর্তনের দল বাঁচিয়ে দিল। হ্যাঁ। দারুণ, দারুণ, দারুণ ঘটনা। আর আগেকার মানুষের সাথে তো অনেক কিছুই হয়েছে। অনেক কিছু হয়েছে। এখন তো আমরা সচরাচর তো খুব কমই দেখি। পুরনো বাড়িতে হ্যাঁ, এরকম হচ্ছে। কিন্তু আগেকার মানুষের তো সামনাসামনি হচ্ছে। সন্ধ্যাবেলায়, সকালবেলা। যেরকম কথার প্রসঙ্গে আমি একটা ঘটনা বলি হ্যাঁ, আমার ঠাকুরদার। তোমাদের এর আগেও বলেছি যে আমার ঠাকুরদা তিনি মানে উনি কি ছিলেন, কি কাজের সাথে যুক্ত ছিলেন। তো আমার ঠাকুমা ওই আমার ঠাকুরদা সরি ঠাকুমা না ঠাকুরদা আ যখন একবার ভোপাল যায়, ভোপাল বলে একটা ভোপাল। জায়গা আছে ভোপাল। তো ওখানে যায় যখন, উনি তো অ্যাকচুয়ালি পাইলট ছিল তোমাদের বলেছিলাম আর্মিদের। তো উনাদের একটা করে মিশন ছিল আচ্ছা, ভোপালে। কোন তো কাজের জন্য হ্যাঁ, গেছিল। মিশনে গেছিল। তো আ তখন তো সেই বাংলাদেশ আর ইন্ডিয়া মানে আমাদের তখন সেই যুদ্ধ লড়াই যুদ্ধ চলছিল। চলছে। আমার মানে ঠাকুরদার পায়ে গুলির ইয়েও ছিল, দাগও ছিল। ও! তো ওই সময় আ যখন ভোপালে যায় একটা জঙ্গলে ল্যান্ড করেছিল। আচ্ছা। ওনারা মানে একদম শেল্টার নিয়ে ওখানে লুকিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে রাতটা ওনাদের ওখানে কাটাতে হবে। আর ওই সময় না চরম মানে মানে কি বলবো খারাপ অবস্থায় পড়েছিল। হ্যাঁ, সে চরম সময়ে যা দুর্গতি যেটা বলে যুদ্ধ না? হয়েছিল। যুদ্ধ ওই আমরা সময় তো বইয়ের পাতায় পড়েইছি কেমন যুদ্ধ। হ্যাঁ। আর তখন তো মানে মোটামুটি সব জায়গায় একটা যুদ্ধ চলছে। মানে হ্যাঁ, আমাদের তো আবার যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখছি যা অবস্থা। আর ওই সময়টা ঠাকুরদা বলেছিলেন যে, "আমরা ভোপালের একটা জঙ্গলে মানে গভীর জঙ্গল। আচ্ছা, ওখানে কোনো একটা জায়গায় উনি মাঠ দেখে থাকতো। হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করেছিল। আচ্ছা, হেলিকপ্টার নিয়ে। একা? না, উনার সাথে আরো ২ জন ছিল। ৩ জন ছিল মোট। আচ্ছা। উনারা কমান্ডো অফিসার ছিল আর উনি তো আমার ঠাকুরদা পাইলট ছিল। তো উনারা নেমেছে। হুম। রাতের বেলা বলছে তখন সারা মানে উনারা নামেও দুপুর বেলা। আচ্ছা। প্লেনটাকে কোনো রকমে উনারা মানে ওই হেলিকপ্টার কোনো রকমে লুকিয়ে জঙ্গলে রেখেছিল। লুকিয়ে দেয়। মানে আমরা যেগুলো বইয়ের পাতায় বা মুভিতে দেখি শুনেছি। না অনেক সময়, সেগুলো তো বাস্তবে হয়েছে, হয়। তো লুকিয়ে যেন ওনারা কেউ না ধরতে পারে এর জন্য। এবার রাতে এবার খাবার-দাবার কিন্তু কিছু নেই সেরকম। হুম। মানে ওই সময় না অনেক মানে যারা ওই সময় পাইলট বলো, আর্মি বলো যারা ছিল তারা কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে। হ্যাঁ, তারা কষ্ট করেছে বলেই কিন্তু আজকে আমরা স্বাচ্ছন্দ্যে আনন্দ করে ঘুরে বেড়াই। বেড়াতে পারছি, বেরোতে বিকেল পারছি। বেলা করে ওটাই। আরামসে যেতে পারছি, সব জায়গায় ঘুরতে পারছি। এত স্বাধীনতা হ্যাঁ, পেয়েছি। হুম? তো মানে কি খাবে? তো বলছে হ্যাঁ, আমার ঠাকুরদা আর যে ২ জন কামান্ডো ছিল, কামান্ডো যারা থাকে, কামান্ডার হ্যাঁ, যারা বড় অফিসার পদে রয়েছেন, ওনারা কিন্তু শুধু যে দেশের বিষয় নিয়ে ট্রেনিং নেয় তা কিন্তু না। ওরা যখন ট্রেনিং নেয়, ওনারা কিন্তু কিভাবে শিকার করতে হয়, কিভাবে ও মারতে হয়, তীর মারতে হয়, সবকিছু শেখে। সবকিছু কিন্তু একটা প্রসেস তাদের শিখতে শেখানো হয়। হয়। তো ওনারা বলছে আমার ঠাকুরদা
যে আমাদের খিদে পেয়েছে, আচ্ছা। খাবো কি? খাবার নেই সাথে কিছু। ভূপালে যেখানে নেমেছিল হ্যাঁ, একটা ম্যাপ ছিল। আর ভূপালে ওনাদের সাথে ওখানের যে হ্যাঁ। সরকার ছিল, ওনাদের সাথে কিন্তু এনাদের একটা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ছিল। ছিল। কিন্তু ওনারা কোনো কারণে খাবার নিয়ে আসেনি। ওনাদের ঐদিক কোনো একটা অশান্তি অস হচ্ছিল। তখন যুদ্ধ সব হচ্ছে হয়তো। জায়গাতে যুদ্ধ লড়াইয়ের ব্যাপার চলছে। বলছে ওই সময় না খাবার নিয়ে আসেনি। আচ্ছা। এবার ঠাকুরদা বলছে, "কি খাবো? হ্যাঁ, খিদে তো পেয়েছে।" স্বাভাবিক। এবার আরো ২ জন অফিসার রয়েছে। তখন তারা বলছে, "আমরা ওই বুনো শুয়োর আছে, হ্যাঁ, কিছু হ্যাঁ। করার নেই, পেটের টান।" তখনকার মানুষরা হ্যাঁ, যা পেত বুন তাই খেত। বুনো শুয়োর একটা তারা শিকার করে। আচ্ছা। সন্ধ্যা ৮টার সময়। এবার আগুন তো জ্বালাতে পারবে না। না, আগুন জ্বালালেই তো কেস হয়ে যাবে। কেন বুঝতে পেরে যাবে, ধোঁয়া নানা উঠবে। রকম তো জিনিস ঘুরছে, কি করবে? তখন তারা কি করে আমি বলছি, মানে ঠাকুরদা এগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করেছিল। বলছে, "দেখবে আমি তো জীবনে কোনোদিন ছুঁইনি, জানি হ্যাঁ, না। হ্যাঁ। যারা হয়তো কোনো সময় খেয়েছো বা এই বিষয় নিয়ে জানো, ওর মধ্যে মোটা বাদি হয়। বাদি। মোটা বাদি মানে চর্বি সাদা। আচ্ছা, বলে নাকি নারকেলের মতো খেতে লাগে।" আচ্ছা। ওই তখন বলছে আগুন তো দিতে পারলে তো ভালোই হতো। হ্যাঁ, হ্যাঁ। আগুন তো দিতে পারছে না। ওই রাতের বেলা আমার ঠাকুরদাই ছুরি-টুরি সব ছিল তাদের কাছে। হুম, হুম, হুম। তো ধারালো কোনো জিনিস দিয়ে সেটাকে কাটে। আচ্ছা। কাটে। কাটার পর তারা অনেক জংলি মুরগি, মোরগ এগুলো ধরার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। কারণ তারা তো লাফিয়ে, লাফিয়ে চলে যায় সেই। একদিক থেকে একদিকে। আর তারা তো বেরোতে পারছে না। জঙ্গলের মধ্যে পুরো আবদ্ধ। হ্যাঁ। তো ওই বাদিগুলো কেটে, কেটে, কেটে রাতের বেলা তারা খায়। আচ্ছা, কিছু করার কাঁচায়। ছিল না, কাঁচা। বলে ওটা কাঁচা নাকি খাওয়া যায়। আমি জানি না। ও! ঠাকুরদা আর বলেছিলেন। তখনকার মানুষদের যা পেত হুম, তাই হুম, খেতে হুম। হতো। তখন তো সব এত সব জায়গায় যুদ্ধ। ভেজালও ছিল না। হ্যাঁ। সব খাওয়াও যেত। তারপরে ঠাকুরদা অনেক গাছ-গাছালা জানতো, যেগুলো মানে হয়তো তোমাকে একটা সাপে কেটে গেছে। সেই ও! বিষটাকে কিভাবে তুলতে হয় আমাকে ঠাকুরদা, ছোট ছিলাম তো দেখিয়েছিল, মনে নেই। আমাদের লোকালেও সেইসব গাছ কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ওই গাছের ডাল ভেঙে যদি সেখানে ঘষে দাও না, বিষ হবে না। বাহ! বিষটা ফেনার মতো গ্যাছলা হয়ে শরীর দিয়ে বেরিয়ে যাবে। অনেক কিছুই জানতাম। অনেক কিছু আগে ছিল যেইগুলো আমরা এখন জানিও না। না, আমরা কিছুই জানি না সে ব্যাপারে এখন। কিছুই জানি না। হুম? তারপর যাই হোক ওরকম করে রাতে খাই। এবার খাবার পর যেহেতুনিক একটা আষ্টে জিনিস, হুম, হুম, হুম। একটা শুয়োর মেরে কাঁচা হ্যাঁ, ওরকম রক্তর একটা একটা আষ্টে আষ্টে গন্ধ গন্ধ। বেরায়। তো তারা কি করে ওই শুয়োরের যতটা খাবার খেয়ে ওই পশুটাকে তারা দূরে জঙ্গলে ফেলে দেয়। হ্যাঁ, দূরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর তারা কি করে, এবার রাত যেহেতু নাকি একটা মিশনের মধ্যে গেছিল তো, রাতটা ওখানে থাকতে হবে জঙ্গলে। যে হয়তো করে হোক। তারা আসতে পারেনি, যারা আসার কথা ছিল ওখানে সরকার থেকে পাঠানোর, তারা ভেবেছিল যে আজকে এখন যখন আসেনি, নিশ্চয়ই সকালবেলা তারা আসবে। সকালবেলা আসবে। এবার তাদের কাছে একটা মানে তোমার ম্যাপ ছিল। আচ্ছা। সেই ম্যাপটা আদান-প্রদান করার বিষয় ছিল একটা। ও! ওদেরটা নেবে, এটা দেবে। এরকম একটা কিছু জিনিস ছিল, আমি ডিটেইলস এ বলতে পারব না। হুম, হুম। কারণ অনেক ছোটবেলায় শোনা অভিজ্ঞতা। ঠাকুরদা তো আজ নেই, থাকলে হয়তো তোমাদের সামনে বসিয়ে দিতাম। বসে গল্প গেস্ট বলতো আরো বেশি আরো বেশি। মানে ওনার জীবনের ঘটনা সে এপার অভিজ্ঞতা। ওপার বাংলা, মানে সে শুনলে তো থমকে যাওয়ার মতো। অভিজ্ঞতা পুরো একদম। বিশাল। তো বলছে যখন ভোর রাত্রে ঘুমাই তো নি জঙ্গলে, আচ্ছা। প্লেনের মধ্যে ওই যে হেলিকপ্টার ছিল ওর মধ্যে আর তাদের তো চুপচাপ বসে সতর্ক আছে। থাকা উচিত। সতর্ক থাকতে হবে। বাইরে ঝুপঝাপ আওয়াজ হচ্ছে। ওই যে যে তুমি শুয়োরটা ফেলেছে। হ্যাঁ, এবার ওখানে তো আরো নানা রকম জিনিস আছে, হায়না-ঠায়না, বুঝতেই পশু। পারছো। শিয়াল তারা টানাটানি করছে, জঙ্গল নড়ছে, মানে তাদের একটা আতঙ্ক লাগছে। হ্যাঁ, এই বুঝি কেউ চলে চলে আসবে। এলো, চলে এলো। ঠাকুর ঠাকুরদা বলে যখন ভোর হয়, ভোরবেলা তখন তারা না বুঝতে পারে যে হ্যাঁ, আর তো বেশিক্ষণ ওখানে থাকা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। আর কেউ হয়তো দিতে আসবে। আ যেই জিনিসটার জন্য ওই জঙ্গলে লুকিয়ে আছে। হুম, হুম, হুম। বলছে ওনারা অনেকক্ষণ ধরে যখন কোনো কিছু পাচ্ছে না ৩ জনে বেরোয়। আচ্ছা, ওই একসাথে হেলিকপ্টার দিয়ে একসাথে বেরোয়। বেরিয়ে বলছে ওনারা অ্যাকচুয়ালিও ভাবছে যে আমরা ঠিক লোকেশনে গিয়ে আসলাম। নাকি ওনার ভুল ভুল হয়ে গেল। আসলাম। কেন এলো না তারা আমাদের সেই জিনিসটা দিতে? হ্যাঁ, যেটা এরম তো ভুল হয় না সরকার না। থেকে। তখন তারা ওই জঙ্গলের পথ ধরে ভোর হচ্ছে মানে অন্ধকার তখন, মানে আনুমানিক ধরে নাও ৪টে বাজেনি।
ওর আচ্ছা। হচ্ছে অন্ধকার, ওর মধ্যে ৩ জন হাঁটছে। কারণ দিনের আলোতেও তো হাঁটতে পারবে না। কোথায় না, লোকবসতি, কোথায় কি। অন্ধকারে হলে সব ঘরবাড়ি দেখলে, জানাজানি হয়ে যাবে যে এরা এখানে আছে। হ্যাঁ, ঘরবাড়ি দেখলে এবার আর ফেসটা তো আনফেস। হ্যাঁ, কেউ তো চেনে না। তখন তো মানে একটা লড়াই চলছে। তখন হ্যাঁ, অন্য ব্যাপার ভেবে নেবে। পরিচয়পত্র পরের কথা, তাই না? সেই। তো যারা গুপ্ত সিক্রেট কাজ করতো না তারা পরিচয়ও কিন্তু দেখাতে পারতো না। না সবসময় সবার সামনে। আর তাদের সবসময় খুব লুকিয়ে থাকতো। লুকিয়ে থাকতো তো একটা রিস্ক থাকতো, প্রচুর হ্যাঁ, রিস্কি কাজ। বলছে অন্ধকারের মধ্যে যখন জঙ্গল দিয়ে হাঁটছে আমার ঠাকুরদা বলেছিলেন যে একটা রাস্তা আমরা খুঁজে পেয়েছিলাম। আচ্ছা। অনেকটা জঙ্গল দিয়ে যেয়ে আমরা একটা রাস্তা পেয়েছিলাম। মানে সেই অনেকটা গভীরে অনেক জঙ্গলে। গভীরে একটা সরু রাস্তা, জঙ্গলের পথ। মনে হচ্ছে ওখানে বাড়িঘর নেই। আচ্ছা। কিন্তু মনে হচ্ছে যে ওখান থেকে লোক যাতায়াত করে। একটা জঙ্গলের মধ্যে যদি একটা রাস্তা লোক যাওয়া আসা করছে, একটা রাস্তা বের করা হয়, তাহলে কিন্তু বোঝা যায় এখান দিয়ে হ্যাঁ, মানুষ যায়, যাওয়া আসা করে। যাওয়া আসা করে। তো সেরকম একটা রাস্তা পায়। ঠাকুরদা বলছে অন্ধকারের মধ্যেই এবার আরো যারা ২ জন ছিল তারা কিন্তু অন্য দিকে চলে গেছে। আচ্ছা। মানে তারাও খুঁজছে, তারা তো সব দক্ষ। এগুলো তো প্র্যাকটিস শেখা। তারাও আলাদা, খুঁজছে আলাদা ভাবে ঘুরছে যে আলাদা পেয়ে ভাবে। গেলে সবাইকে একসাথে ওই দিক দিয়ে চলে আর যাবে। তাদের কাছে অকি-টকি ছিল, অকি-টকি। তাদের কাছে ও! অকি-টকি ছিল। বলছে অকি-টকি মানে একটা মোবাইল ফোনের মতো হ্যাঁ, থাকে এরকম টানা। একে অপরের সাথে হ্যাঁ, বাতাসে কানেক্ট করার জন্য। হয়ে ইয়েটা যায়। বলছে ঠাকুরদা আমি যখন ওই রাস্তাটায় উঠি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। তবে মনে হচ্ছে এই জঙ্গলের ওই রাস্তাটা দিয়ে গেলে হয়তো লোকালিটি পাবে। আচ্ছা। বসত বাড়ি পাবে। কারণ হতে পারে ওখান থেকে জঙ্গলের মধ্যে রাস্তা করা মানে হ্যাঁ, 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 হতে হ্যাঁ। পারে কারো গরু, মহিষ হয়তো জঙ্গলে নিয়ে বাঁধতে এসছে। আসে। হ্যাঁ। হতে পারে আবার ওখান দিয়ে যায় ওই রাস্তা মতো হয়ে আর গেছে। আগেকার তো রাস্তা এখান হ্যাঁ, দিয়ে জঙ্গলে ওখান দিয়ে সব ছিল। জায়গা দিয়ে তখন তো করা যেত। মাঠঘাটই বেশি ছিল। লোক বসতি কম ছিল। বলছে একটা আমার এখনো খুব ভালো করে এই কথাটা মনে আছে। মানে দৈত্য আচ্ছা। ২ টো মাথায় শিং, পুরো কালো। হ্যাঁ। মানে তার শরীরের কোনো অংশ মানে মাংস দেখা যাচ্ছে না, শুধু কালো লোম। সে ও! না হলে ৭ থেকে ৮ ফুট উঁচু। আর আমার ঠাকুরদাও ছিল ৬ ফুট। বিশাল হ্যাঁ। লম্বা ছিল। আমার বাবাকেও তোমরা দেখেছো লম্বা। যারা আমার সাথে দেখা করেছো পার্সোনালি তারাও দেখেছো আমি কতটা লম্বা। কারণ আমাকে অনেকেই বলে হ্যাঁ, যে মায়ের আশীর্বাদ যারা নিতে আসেন আমাকে বলে যে, "দিদিভাই আপনাকে ভিডিওয় দেখলে মনে হয় আপনি খুব ছোটখাটো মানুষ। হ্যাঁ। কিন্তু কিন্তু আপনি সামনাসামনি খুব লম্বা। আপনি আসছেন আমি দেখে অবাক যে এত লম্বাও মানে এরকম সচরাচর দেখা যায়। আমি কিন্তু বেশ লম্বা।" হ্যাঁ, ঠিক আছে? ভিডিও তো বোঝা যায় না। বসে না। করা হয় ভিডিও এমনি। ভিতর ভিডিওর মধ্যে অনেকেই ভাবে যে আমি হয়তো ছোটখাটো হব। হুম। কিন্তু যারা সামনে দিয়ে দেখেছে তারা বলেছে, "দিদিভাই আপনি এত লম্বা?" তো আমার ঠাকুরদাও লম্বা, আমার বাবাও লম্বা হ্যাঁ। ছিলেন। মানে বাবা আছেন, ঠাকুরদা ছিলেন আর আমি তো লম্বা। যাই হোক ঘটনাটা বলি। এবার আমার ঠাকুরদা দেখছে উনার থেকেও লম্বা কেউ একজন যে রাস্তাটা হ্যাঁ, সরু সরে বললাম না যাচ্ছে। জঙ্গলের, ওই রাস্তার মধ্যে দুদিকে এরম পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে ওই যে রাস্তা হ্যাঁ। এরকম দাঁড়িয়ে রয়েছে। মানে যেতে হলে তোমায় ওই ওনার পায়ের তলা দিয়ে যেতে ও হবে। বাবা! অনেক লম্বা তাহলে। অনেক লম্বা দাঁড়িয়ে রয়েছে। এবার ঠায় পায় ওরকম কানে মানে কান তো আছে নাকি বুঝতে পারিনি অন্ধকার শুধু লোম। ঘুটঘুট করছে। শুধু কালো পশম আর ২ টো শিং মতো ছিল। আচ্ছা। শিং। ১ম এ না ঠাকুরদা ভেবেছে হয়তো কোনো গাছ। হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় দেখবে দূর থেকে যদি জ্যোৎস্না রাতে তুমি দেখো ওরকম হয় না ২ টো গাছ দুদিকে এরকম উঠেছে হ্যাঁ, আকার হয়তো সৃষ্টি করে একটা। হ্যাঁ, আকার একটা সৃষ্টি হয়। তো ঠাকুরদা ১ম এ দেখে ভেবেছে যে এটা একটা গাছ, হ্যাঁ। দুদিকে ২ টো গাছ রাস্তার মধ্যে উঠেছে। হয়তো ওরকম লাগছে। ঠাকুরদা কিন্তু অনায়াসে মানে হাঁটতে কাছে যায়। হুম। খুব কাছে না, দূর থেকে একটু কাছে। হ্যাঁ। যখন যায় তখন ওখানে গিয়ে ঠাকুরদা দেখছে না ওটা তো কোনো গাছ না, ওটা তো অদ্ভুত কোনো দৈত্য। ঠাকুরদা ও! তখন সাথে ওইখান থেকে এবার একটা জিনিস আমাকে ঠাকুরদা শিখিয়েছিল, আমি আজকে এটা সবাইকে বলতে চাই। যদি রাস্তায় হ্যাঁ। কোনো সময় তুমি ভয় পাও বা রাস্তা ধরো তোমার গাঁট করে দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা। তুমি ঘুরে আসবে না। অনিবার্য মৃত্যু। যদি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ মানে আমি পিছন ঘুরে আর যেতে পারবো না এই না, জায়গাতে। পেছন ঘুরে যেতে পারবে না। নয় দাঁড়িয়ে থাকতে হবে
তার অপেক্ষায় সে সরে যাবে, হ্যাঁ আর না তোমাকে না দেখার ভান করে ওর ওখান থেকে যেরকম করে তোমার পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। পিছন ঘুরলেই মানে মৃত্যু। তুমি যদি পিছন ঘোরো তাহলে ও তোমার সামনে চলে আসবে। ও, সে এটা বুঝতে পেরে গেছে, সে হ্যাঁ আমাকে বুঝে গেল দেখতে তো পেয়েছে, আমাকে তার জন্য দেখে যাচ্ছে। ভয়তে চলে যাচ্ছে, তখনই সে দেখবে তোমার সামনে চলে এসছে, সে যত দূরেই থাক। ঠাকুরদা সবসময় এই কথাটা বলতো। আর একটা কথা এর আগেও আমি তোমাদের বলেছি, আজও তোমাদের আবার রিমাইন্ড করাচ্ছি, কোনো সময় ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তুমিও হ্যাঁ। শোনো তোমাদের ওই দিকটা ভালো না, তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ তোমার পেছনে মনে হচ্ছে কেউ আসছে, আচ্ছা। হয় না অনেক সময় একটা শব্দ হচ্ছে, কেউ হ্যাঁ, হয়তো হ্যাঁ, তোমার হ্যাঁ। সাথে নিঃশ্বাসের শব্দ বা হ্যাঁ, পায়ে হ্যাঁ। হেঁটে আসার শব্দ আসছে খালি রাস্তায় সব থেকে খালি বেশি বোঝা রাস্তায়, যায়। তুমি কিন্তু কোনোভাবে পেছনে তাকাবে না। যদি ও, পেছনে তাকাবে না বলাটা ভুল, পেছনে তাকাবে, কিরম ভাবে তাকাবে, পুরো শরীরটাকে তোমার মুভমেন্ট করে কিন্তু পেছনে তোমায় দেখতে হবে। তুমি যেতে যেতে এরকম করে দেখলে মানে মানে ও উকি মেরে দেখা যাবে না। উকি মেরে দেখা যাবে না, রাইট, ইউ আর রাইট। উকি মেরে দেখা মানে ও বুঝে গেল যে এ কিন্তু আমাকে ভয় পেয়ে গেছে, ও বুঝতে পেরেছে যে আমি ওর পিছে আসছি। পিছনে আসছি অনুভব। এবার দেখো, যারা নেগেটিভ এনার্জি হ্যাঁ। তারা কিন্তু দুর্বল তোমাকে তখনই করবে যখন তোমার এনার্জি ওরা খাবে। মানে ও, ওদের শক্তি হচ্ছে, খাবার হচ্ছে তোমার এনার্জি। তুমি যত ভয় পাবে তত কিন্তু ওরা সাহসী হবে। ওরা আরো ওদের ভাল লাগছে যে ইয়েস ভয় পাচ্ছে আমাকে দেখে। ইয়েস ওদের কিন্তু সাহসটা অত্যাধিক তখন বাড়ে, তোমার এনার্জিটা, তুমি তখন ঘেমে যাচ্ছ, হ্যাঁ। ডিপ্রেশন পড়ে যাচ্ছ, হাত পা কাঁপছে থরথর থরথর যেতে করে, পারছো না, ওই জায়গায় পুরো জমে গেছে বরফের ভয় মতন। পাচ্ছ, তখন কিন্তু তোমার শরীরের এনার্জি গুলো কিন্তু তখন ওরা নিচ্ছে, তুমি কিন্তু সেটা বুঝতে পারছো ও, না, তুমি ভয় পাচ্ছ। ওই জন্য তুমি দেখবে বড়রা যেরকম ঠাকুরদা বলে গেছিলেন, যখনই তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যদি তোমার দেখার হয় তুমি হ্যাঁ। সশরীরে দেখো, তার মানে কি জানো, এটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি বলতে পারো আমি আড়ালে দেখে নিলে বা কি আছে, আমি দৌড়ে পালিয়ে যাব বা আমি না। ঠাকুরের নাম নেবো না, হ্যাঁ। এটা হয় না। তুমি, ও তোমাকে কিন্তু ভয় পাবিয়ে দেবেই তুমি যদি আড়ালে লুকিয়ে দেখো। আর যদি তুমি সশরীরে ওর দিকে ঘোরো না, হুম। তখন ও কি ভাববে বলো তো, আমাকে দেখে ভয় তো পেলো না, এর বিশাল সাহস। তোমার সাহসিকতার পরিচয় যখনই তুমি দিয়ে দেবে, মানে কি দেখবে, একটা সিম্পল তোমাকে বলি, অনেক দিন ধরে ধরো তোমার বাড়ির কেউ তোমার পেছনে লেগেছে, হুম। প্রত্যেক দিন তোমাকে গ্যাজর 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 করেই যাচ্ছে, অশান্তি বাড়িতে। অশান্তি হচ্ছে, তুমি কিন্তু ও চুপচাপ ধর যে যা বলছে বলছে। হ্যাঁ। তুমি যে দীর্ঘদিন যদি চুপ করে থাকো, সে আরো দেখবে সাহস তোমাকে পাবে। বলতেই থাকবে, বলতে একদিন তুমি মুখ খুলবে, প্রতিবাদ করবে, সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি তুমিও করবে, দেখবে সে কিন্তু আর তোমার সাথে নেক্সট করবে দিন না। থেকে করবে না। সাহস দেখাতে হবে। তোমাকে সেরকম কোনো, যদি তুমি ভয় পাচ্ছ, ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ, মনে হচ্ছে তোমার পেছনে গেছে, তুমি সশরীরে পুরোটা ঘুরে যাবে হ্যাঁ। পেছন। এবার কেউ যদি এমনি চলে গেল, পিছন ঘুরলোই না। না, এবার ধরো তুমি না ঘুরে চলে গেলে, এটা কিন্তু আমরা করতে পারি না। তুমি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার পেছনে কেউ ওরকম হচ্ছে, মনে হবে যে একবার ঘুরে দেখি তো, হ্যাঁ, মন যেন তাও তোমাকে ঠিক বলবে বারবার দেখি 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 দেখি। দেখি করবে। ওই জন্য মানুষই হোক আর কোনো হ্যাঁ। প্রেতাত্মাই তোমার পেছনে আসুক, কোনো নেগেটিভ এনার্জি, তোমাকে কিন্তু সশরীরে ঘুরতে হবে। এবার অনেক সময় যেমন হয় আমাদের সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখেছি, এবার আমরা চাই না ও বুঝতে পারুক যে আমরা দেখেছি। এবার কি আমরা কি চলে যাবো ওইভাবে? অবশ্যই, যদি ধরো এরকম হলো, তুমি আসছো, এটা আমি পেছনের কথা বললাম, এবার হ্যাঁ। হতে পারে তোমার হয়তো রাস্তায় একটা তাল গাছ, হ্যাঁ। সেই তাল গাছের গোড়ায় কেউ দাঁড়িয়ে রয়েছে, তাহলে তুমি কি করবে, তোমাকে তো ওখান থেকে বাড়ি যেতেই হবে, সেই। তাহলে তুমি তো ঘুরে আর ওর সামনে দিয়ে ব্যাক করে যেতে পারবে না, না। তাহলে তোমার কি করতে হবে, তোমাকে তখন ভগবানের নাম নিতে হবে, জয় বজরংবলী, হনুমান হ্যাঁ। চালিসা পড়তে হবে, নালে জয় শ্রীরাম। হ্যাঁ। আমি জয় শ্রীরামের যে কতটা মানে মহত্ব, সিরিয়াস, অনেকে অনেক রকম কমেন্ট করেছিল, আমি বলছি তোমরা তো দীঘা পুরী সমুদ্রে ঘুরতে যাও, শুধু জয় শ্রীরাম, অনেকে যখন ট্রেন্ডিং হ্যাঁ। একটা বেরিয়েছিল, আমি বকখালি থেকে করেছিলাম, অনেকে বলেছিল আপনি কাট করে করেছেন, এই করেছেন ওই করেছেন, আমার ঈশ্বর জানে আমি কোনো কাট না। করে করিনি। মানে 3 মিনিটের একটা ভিডিও শর্টস দিতে গেলে অনেক লেন্দি হয়ে যায়, আমাকে সেই। সেখানে কাট করতে হয়, ক্যামেরা সেট করা, ছেলেকে বলছি ধর, হ্যাঁ। শাড়ি গোটাচ্ছে, ওগুলো তো আমি তোমাদের দেখাতে পারবো না। না। সিরিয়াস, তোমরা প্রুফ করে দেখে নেবে। আমি কোনো, অনেকে আবার দল ফল নিয়ে কথা বলো না, ওইসব কিছু না, আমি নিজে জয় শ্রীরাম লিখেছিলাম বাংলায়, দেখিয়েছি,
সিরিয়াস। আমি লেখার আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছি ওখানে বারবার কিন্তু ঢেউটা আসছে। হ্যাঁ আমি বললাম এখানেই লিখি। আমার ড্রাইভার ভাইও ছিল, আরো অনেকেই ছিল ওখানে। আমি যখন জয় শ্রীরাম লিখলাম, বিলিভ করতে পারবে না, ওখানে 5-7 মিনিট ওর পাশ থেকে গেছে। কোনো জল মানে দেয়নি। এখানে লেখাটা এত দূর এসেছে, কিন্তু জল ওখান থেকে যায়নি। যদি কেউ বিলিভ না হয়, তোমরা গিয়ে করে দেখো। আমি তোমাদের এত বড় কথা বলছি, ঘুরতে তো যাও, মাথায় রাখবে, করে দেখো। আসে না জয় শ্রীরাম, মানে শ্রীরামের অনেক, ওই নামে না হ্যাঁ। অনেক পাওয়ার আছে। আমি ভয়ে- সিরিয়াস বলছি। এমনি ভয়ের সময় যেমন একবার নিয়ে দেবে, এমনি এমনি যেমন যেন শরীরে শক্তি উৎপন্ন যেরকম হচ্ছে। যদি খুব ভয়ের মধ্যে কেউ পড়ো, দেখবে প্রথমে রাম 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 করবে, হ্যাঁ শরীর পা থেকে মাথা পর্যন্ত ভার হয়ে যাবে, হ্যাঁ, গা কাটা কাটা দেবে, কিন্তু তারপর যে সাহসটা তোমাকে বলটা শ্রীরাম আসছে দেবে না, শরীরে। ওই বলটা তুমি বলবে "এই ভূত", আর একদম চুটকি মেরে উড়ি দেবো, কাছে আয় কাছে আয়। আমি নিজে এরকম, আমাদের এখানটা তো খারাপ, হ্যাঁ আমাদের এখানটা তো এরকম একদিন আমি সন্ধ্যাবেলা আসছি বাড়ি একা, কোথাও গিয়েছিলাম, তখন প্রিন্স অনেক ছোট। আমি কোথাও দিয়ে আসছি, তো একটা না ধূপের প্রথম গন্ধ বেরোলো, খুব সুন্দর একটা আচ্ছা। ধূপের গন্ধ। তা আমি না বুঝে গেছি যে পেছনে কিছু আছে। ও তা আমি আবার তখন বলছি কি, আর পেছনে না একটা খুস 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 করে শুকনো পাতার উপর থেকে যদি কেউ স্টেপ নেয়, চলাফেরা একটা করে। ফুটের স্টেপ, একটা আওয়াজ হয়, তো হ্যাঁ আমার আওয়াজ হচ্ছে না, আমার পেছনে নিখাত কেউ আসছে। এটা হুম, একবার না অনেকবার হয়েছে। তো আমি তখন বলছি কি, যে আবার পেছনে আসছিস? হ্যাঁ, বলেছি না আমার পেছন নিয়ে তোদের কিছু হবে না, আবার আসছিস। আমি একা একা কিন্তু বলতে বলতে চলছি, কিন্তু দেখছি স্পিডটা আস্তে 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 যেন আমার কাছে আসছে, মানে ও একদম মনে হচ্ছে পিঠের কাছে। আমি তখন বললাম দাঁড়া, আমি কিন্তু ওদের সাথে কথা বলি, এটা তোমরা জানো আমি কথা হ্যাঁ বলি। হ্যাঁ, এর আগেও গাড়িতে তোমরা দেখেছো সেন্সার লাগানো, ওরকম হতো। তখন আমি হঠাৎ রাম 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 মানে মুখে মুখে বলতে শুরু করলাম। আচ্ছা। বিশ্বাস করবে না, শরীর না পা থেকে পাটা প্রথম ভারী হয়ে গেল, হ্যাঁ পুরো কাঁটা দিয়ে যেন আমাকে না আকৃষ্ট করে দিল ভয়। আচ্ছা, মানে তখন না তোমার শরীর ঠেলে নিয়ে যাওয়াটাও মানে একটা খুব বিশাল কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। তারপর যেই জোরটা আসলো, আমি আমার ঘরের বাইরে যে গ্রিলের গেটটা, ওখানটা আসলাম, এসে আমি ঘুরে দাঁড়িয়ে বললাম কই রে, কই, কে? আর কিচ্ছু নেই, আর একদম এটা তো পরিষ্কার। জানি তোমাদের সোনা দিদিভাই খুব সাহসী। না, কদিন ধরে তো এরকম শুরু হয়েছিল, মানে ওই দিকের মিলটা আমাদের ভাঙা হলো, একটা ফ্যাক্টরি, ওর মধ্যে ওরা থাকতো, আচ্ছা। জিনগুলো বহু পুরনো, অনেকে দেখেছে, অনেক অভিজ্ঞতা এখানে আছে। তো ওইখানে ওরা থাকতো, যারা মানে ওই রাস্তার কাজ করতে আসতো হ্যাঁ ডাব্লিউবি হ্যাঁ এর, হ্যাঁ। তারাই বলেছিল যে তাদের সাথে কি হচ্ছে, তারা ছেড়ে ছেড়ে ও চলেও গেছে। হ্যাঁ, আমি এর আগেও শুনেছি অনেকবার। এর আগেও বলেছি। তো ওটা যখন ভাঙা হলো না, পরিষ্কার টরিষ্কার হুম, করা হচ্ছে, অন্য লোক থাকবে, সব ইয়ে করা হচ্ছে, তখন ওরা না একটু এলোমেলো হয়ে গেছিল আচ্ছা। এইদিকে ওইদিকে। তখন তখন তো প্রায় ওই গাড়ির মধ্যে ঠিক রাত 12টা বাজবে, গাড়ি তো কোনো রকম ইয়ে না হলে বাজে না, হ্যাঁ। মানে এত শব্দ করতো। আমার বাড়ির লোক বলতো আরে ওকে বন্ধ করো না গিয়ে, আমি গিয়ে ওদের ধমকি দিতাম। এরা তো মানে, আমার ভিডিও আছে, তোমরা খোঁজ করলে ও পেয়ে যাবে, আমি প্রুফ দিয়ে দিয়েছি। আমি প্রুফ দিয়েই কথা বলি, ঠাকুরের কাজ করি তো মিথ্যে হ্যাঁ, কথা বলি না। সব প্রুফ দেওয়া আছে আগের ছবি। 12টার সময় আমি যখন বাজছে সেন্সারে টিটা টিটা হচ্ছে, আমি ভিডিও করে বলছি যে দেখো বন্ধুরা, এখন এরকম হচ্ছে, আমি গিয়ে বলবো বন্ধ হয়ে যাবে। আমি ফোন রেকর্ড চালিয়ে বাইরে গিয়ে গেটের কাছে আমি দাঁড়িয়ে আমি বলেছি কি হলো, ওরা চুপ করবি না বাজারংবালির একটা মন্দির করবো, ওদের শুধু এই ধমকি দিতাম। ও একদম স্টপ। ওরা ভয় পেয়ে গেছে। যতক্ষণ না আমি বেরিয়ে বলবো, ততক্ষণ ওরা ওদের কাজ কনস্ট্যান্ট চলতে থাকবে। বাজবে। রাত 2টো 3, একদিন আমার খুব শরীর খারাপ ছিল, ওরকম হচ্ছে, আমি না উঠে যাইনি, আমি জানি দূর যাবো না, ওর ঠিক হ্যাঁ। বন্ধ হয়ে যাবে, শীতকাল ছিল। একবার তো হলো 12:30টার সময়, একবার আচ্ছা। হলো 1টার সময়, যাইনি। ঠিক 2টো যখন 20 তখন আমাকে প্রিন্স বলছে মা একবার যাও না মা, কষ্ট করে। আমি বাথরুমে গেলাম, গিয়ে বললাম কি রে, আবার শুরু হয়েছে, দাঁড়া, কালকে একটা মন্দির করব, এই আমার ধমকি প্রত্যেক দিনে। আমি জানি না ওরাও জানে এ মন্দির করবে না, ওরাও খেলা করতো না, আমাকে দেখতে আসতো না, গুড নাইট বলতে আসতো, জানি না, সিরিয়াস। তারপরে আর সারা রাত কোনো আওয়াজ হয়নি। পাশের বাহ! ঘরে বাবা মা থাকেন,
বাবা আমাকে বলতো, আরে ফোন করে দেখ আবার আওয়াজ হচ্ছে, একটু গিয়ে বল না, মানে এরকম হয়ে গেছিল। তোমরা যেরকম বলো না যে দিদিভাই বড় মাকে বলো আমরা যেতে পারছি না, একটু মাকে বলে দাও। দিদিভাই এই কিছুদিন আগে আমাদের সুমনা ভট্টাচার্যা দিদিভাই আমাকে মেসেজ করেছিলেন 28 তারিখ, 28 তারিখই তো, হ্যাঁ 28 তারিখে ওনার বার্থডে ছিল। আমাকে বলল যে বোন বড় মাকে একটুখানি বলে দাও, আমার কাছে ভয়েসও আছে, একটুখানি বলো আমরা নৈহাটি যাবো, তুমি একটু মাকে বলে দাও। ঠিক আছে, আমি মাকে অবশ্যই বলেছি দিদিভাইয়ের জন্য, দিদিভাইয়ের দীর্ঘ আয়ুর জন্যও বলেছি, যাতে দিদিভাই ভালো থাকে। আমাকে অনেকে বলে যে দিদিভাই মায়ের কাছে তো পুজো দিতে যেতে পারি না, জানি মায়ের তো মেয়ে তুমি, তুমি আমাদের নাম করে একটু মায়ের কাছে বলে দাও, আমাদের পুজো দেওয়া হয়ে যাবে। আবার অনেকে কিন্তু আমাকে মানে অনলাইনে কিন্তু মূল্যও পাঠায় মাকে পুজো দেওয়ার হ্যাঁ, জন্য। ও জানে সেটা। আমি কিন্তু গিয়ে সেই টাকাগুলো মায়ের সব দান পাত্রে ফেলে দিয়ে দিয়ে আসি। আসি। তোমাদের সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের কিন্তু হ্যাঁ, লিখে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানো 9088336183। এই নাম্বারে কিন্তু কেউ কল করবে না, কল করলে আসবে না। আজকে এক দিদিভাই বলছিলেন যে আমি এই নাম্বারে কল করছি পাচ্ছি না। আমি বারংবার বলে দিই ওই নাম্বারে কল হয় না, ওখানে অনলি ফর হোয়াটসঅ্যাপ করতে হবে, ভয়েস করতে হবে, টাইপিং করতে হবে, ওখানে কল হয় না। পার্সোনালি যদি মনে হয় একান্তই আমার সাথে কেউ কথা বলবে খুব প্রয়োজন, যেটা ভয়েসে বলা যাচ্ছে না, আমি নাম্বার দেবো, সেটা আমার পার্সোনাল নাম্বারে একটা টাইমে যখন ফ্রি আমি থাকবো বা আপনি থাকবেন তখন কথা হবে। আদার্স আমাকে ওখানেই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। যদি ছোট্ট বোন ভেবে যদি কোনো রকম কথাবার্তা তোমাদের খারাপও লাগে, তো সেইটা কিন্তু তোমরা মার্জনা করে দেবে। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক। তুমি টাটা গুড নাইট বলে দাও। বাই বাই, গুড নাইট। চলো, তো এখনের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।